মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মা ইসলাম মক্কা জমিন তুনে আমার নবীরে নিবার লাগি অনেক লম্বা কথা। হযরত হালিমা যখন একগর করিয়া বাচ্চা ইন্তুকাইরা আপনারা সারা ঘটনা জানেন, আমি ঘটনা পাওয়ার উদ্দেশ্য নাই। এক পর্যায়ে হযরত হালিমা এক দরজার সামনে গিয়া খড়া হইলাতে এক মুরব্বী জিকেই লাগা, এক মুরব্বী তানবা দিছে ইয়া ধ্যান ধরি চাইতা। এই মুরব্বীর নাম কিতাব লেখছেন আব্দুল মুত্তালিব। তারপরে কথা নামটা কিতা আব্দুল মুত্তালিব। ইনহে মাশাআল্লাহ মান নবীজির দাদা সাহেব। ইন যে জামেসা দাদা তো মাত্তাল্লাহ এই নামরার দাদা আল্লাহ খানের সাধারণ দাদা জি না। এই নাসলা তখন কুর সময় কুর কাবা শরীফের মুতওয়াল্লি কোন আব্দুল মুত্তালিব কোন দাদা জান আতো আলম তারা সূরা পড়লে একটা আয়াত না নিসাব ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল। আবাবিলের যে ঘটনা কাবা শরীফ ধ্বংস করাত আব্রাহা আইছিল, এই ঘটনার মূল নায়ক আসলা হযরত আব্দুল মুত্তালিব সাহেব জান দুয়ার বরকতে আল্লাহ কাবা শরীফের হেফাজত করছে। এই কোন দাদা কোন আব্দুল মুত্তালিব বলে এই ও আব্দুল মুত্তালিব জরহুম গোত্রের মানুষে যে সময় কাবা শরীফের কিনারাত জমজমরে বন্ধ করিয়া চিহ্ন নষ্ট করিয়া গেছিল কি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখাইয়া কাবা শরীফের মুতল্লি আব্দুল মুত্তালিব রে আল্লাহ স্বপ্নে দেখাইয়া কাবা শরীফের কিনারাত পুনরায় আরবার আল্লাহ জমজমরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি দান করিস। আবার বরাবরই কইতে সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি কি ইন জেসা মেসা দাদা নাই, ইন জেসা মেসা ব্যক্তি নাই। এই নইলা তখনকার পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ জুড়ে কই সুবহানাল্লাহ। যে আব্দুল মুত্তালিবের নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেবে খাজা আব্দুল মুত্তালিব সাহেবে হৌ সময় মক্কার যেটা মানুষ এইটা হাজারে হাজার শত শত ইটা মানুষের শত শত উট জবা করিয়া আল্লাহর রাস্তায় খাবাইয়া দিতা মাতুজালি। এই নইলা আব্দুল মুত্তালিব সাহেব ও মুরব্বী সাহেব নে ও হালিমা গিয়া পড়ে গেছে। আপনার কথা খেয়াল রাখতে গেছে কয়েকটা সেকেন্ডের লাগে হালিমার বাদি চাইছে। হালিমা যেমন একটু লজ্জা ভাব করলা। এক পর্যায়ে মুরব্বী অর্থাৎ আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসা মাগো তোমার নাম হালিমা? সরি দুঃখিত সাহেব আমি ভুল হয়েছি না। ভুল কিতা আব্দুল মুত্তালিব সাহেবের গরু নাই, আব্দুল মুত্তালিব সাহেবের বাড়িতে একটু দূরই আরেক মুরব্বীর লগে সাক্ষাৎ হয়েছে। তবে ও মুরব্বীর গেছে না আব্দুল মুত্তালিবের খবর হয় কথা আমার ব্যাখ্যা লেগেছে ভিন্নটা লক্ষ্য করতে। এক মুরব্বীর সামনে যখন গিয়া হযরত হালিমা গিয়া সাক্ষাৎ করলা, ও হালিমা সাক্ষাৎ হওয়ার বাদে ও মুরব্বী কয়েক সেকেন্ডের লাগি বা কয়েকটা মুহূর্তের লাগি হযরত হালিমার বাদে ধ্যান মগ্ন হইয়া চাই থাকলা। হযরত হালিমা একটু লজ্জাবোধ করলা। এক পর্যায়ে মুরব্বী উঠিয়া জিজ্ঞাসা মাগো তোমার নাম হালিমা? তখন তাই জবাব দিলা জি আমার নাম হালিমা। ও মা তোমার বাড়ি তায়েফ নি? তখন তাই জবাব দিলা জি আমার বাড়ি তায়েফ। তুমি সাদিয়া গোত্রের মহিলা? বলে জি আমি সাদিয়া গোত্রের মহিলা। মা উচ্চ নিছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোথায় কোথায় জবাব দিলা আর আশ্চর্য হইলা যে এই মুরব্বী আমার দেখিয়া কতটা জানান কি আশ্চর্য কথা নাই। ও জিকাইলা মুরব্বী মাগো তুমি একটা বাচ্চা তো কাইরা বাচ্চা নিবার লাগি আইছো তো? বলে জি। বলে বাচ্চার সন্ধান পাইছি? বলে জি না পাইছি, কিন্তু বেশিরভাগ বালা বালা পরিবারের বাচ্চা মহিলা হলে আগে আগে নিছেন ও আমি তালাশ করিয়া। তখন ও মুরব্বী মুস্কি আসবে আর আসিয়া উঠিয়া কইল গো মা তুমি আসলে বেহুদা নিজরে কষ্ট দিরা। কারণ তুমি যে বাচ্চারে পাইতা
ই বাচ্চা কাবা শরীফের কিনারাত আব্দুল মুত্তালিবর গরু ই বাচ্চা আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখে না বাবা এনজুরে হইতে সুবহানাল্লাহ এটা হি মুরব্বি এসে কিতাব নিচে লেখন যে ই হালিমা জিকাইছলা যা সাহেব মুরব্বি সাহেব আপনি আমার সম্পর্কে কতটা জানেন কিলা আমি হালিমা আমি সাদিয়া গোত্রের মহিলা আমি তায়েফের মহিলা আমি বাচ্চার লাগি আইছি আপনি কতটা জানেন কিলা তখন মুরব্বি জবাব দিল ডাক দিয়া কইন মা এরে মা হালিমা তোমার চেহারা দেখার লগে লগে আমি মুহূর্তের মাঝে আমি তৌরিত কিতাবের মধ্যে খেয়াল করলাম কারণ আল্লাহ আমারে এই জমিনের মাঝে তৌরিত কিতাবের ইলম দান করছেন আমি তৌরিত কিতাবের একজন বড় আলিম পাদ্রী হালিমা গো তোমার চেহারা দেখার লগে লগে আমি তৌরিতের ভাই খেয়াল করিয়া দেখলাম তোমার চেহারায় আর তৌরিতের বর্ণনায় দেখা যায় হুবহু মিল ও আমি তোমারে জিখাইলাম এ মা হালিমা তোমার নাম জিকাইতে তুমি যখন কইলাইছো তোমার নাম হালিমা তখন আমি স্পষ্ট বুঝিলাইছি তুমিও সেই মহিলা জিকাইলাম তোমার গোষ্ঠীর নাম গোত্রর নাম তুমি কইলা সাথ দিয়া মিলাইয়া দেখছি ঠিক আছে তোমার বাড়ি তায়েফ তাও দেখছি ঠিক আছে সব দিক মিলাইয়া দেখলাম গো মা আল্লাহ তোমার লাগি সাধারণ কোন বাচ্চা ঠিক করিয়া রাখছেন না আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার লাগি জমিন ঠিক করিয়া রাখছেন আর এই বাচ্চারে ভাইতইলে মাগো তুমি কাবা শরীফের কিনারাত আব্দুল মুত্তালিবর ঘরে তোমারে যাইতে হইব সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হল কুস্তে কুস্তে তালাশ করতে করতে এক সময় যখন গেলাম যাওয়ার বাদে আমি আব্দুল মুত্তালিবর দরজাত কি হাজির হইলাম জিকাইলাম এই ঘরে কোন বাচ্চা আছে বলে দিয়া আছে মা গো এক বাচ্চা আছে তবে এতিম বাচ্চা কেউ নিতে চায় না তুমি নিবাই নেই আল্লাহর বান্দে কইলা বাচ্চাটা একবার দেখার সুযোগ দিবাই নেই যে সময় বাচ্চারে দেখার সুযোগ দিলা হযরতে মা হালিমা নিজের স্বামীর কাছে অনুমতি লইন কিতাবের মাঝে লেখেন মা আমেনার কুল চলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার ইচ্ছা করে যেমনে খালি হযরতে হালিমা কইন ভাই ও আমেনা যদি সুযোগ দাও তাইলে বাচ্চাটারে একবার আমার কুল লইমু ওই সময় আমার নবীজি মা আমেনার কুল তোলেন হযরতে হালিমার বাদে মুখ তুলিয়া সেই একটা মুস্কি হাসি দেন কিতাব লেখেন ওই যে হালিমার বাদে আমার নবীজি একটা সেকেন্ড লাগি মুস্কি হাসি দিলা ও হাসির লগে লগে হালিমা এখন আমি বুঝলাম মুহাম্মদের চেহারায় এই হাসিটা যেন আমি মার কলিজাটারে টানিয়া নিছে গিয়ে আমি মুহূর্তের মাঝে এই বাচ্চার লাগে আমার মনটা উথাল হয়ে গেল আমি আমার স্বামীরে কইলাম যদি অনুমতি দেন তাইলে এই বাচ্চাটা আমরা লইয়া যাই স্বামী কইলা চিন্তা করো যদি ভালো মনে করো লইলাম আমি অনুমতি দিলাইলাম এই বাচ্চারে লইয়া যাই মুগি ওই সময় হালিমায় কইন তাইলে বাচ্চা নিতে হইলে তো আগে পরীক্ষা করার দরকার কারণ বাচ্চারে ফালতে হইলে তো দুধ খাওয়াইয়া ফালতে হইব এই বাচ্চারে দেখি পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে আমার স্তন খাই না আমার দুধ নি খাই হযরতে হালিমা কইন এরে জগতের মানুষ গত রাত্রিতে আমি আমার স্বামী আমার সন্তান উপাস থাকার কারণে রাত ঘুমাইছি না কারণ যে গাদির উপরে আমরা সোয়ার হইয়া আইছি একটার মাঝেও দুধ নাই আমরা অসহায় গরিব মানুষ কষ্ট করি আমরা উপাস রাত কাটাইছি আর আমরা স্বামী স্ত্রী উপাস থাকার কারণে আমি হালিমার বুকুর মাঝে দুধ নাই যে কারণে আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ সারা রাত উপাস আছিল কিন্তু কিতা করব মুহাম্মদ রে পরীক্ষা করার লাগি কুলো লইলাম মনের মাঝে দেখি আমার দুধ নি মুহাম্মদে পান করেন এ জগতের মানুষ যেই মাত্র আমি মুহাম্মদ রে কুলোর মাঝে লইয়া দুধ পান করাইবার ইচ্ছা করি ওয়াল্লাহি আল্লাহর কসম
একটু আগে আমার বুকুর মাঝে কোনো দুধ আসিল না, কিন্তু এই বাচ্চারে মুখ দিবার আগে আগে, আমার স্তনটা মুখ দিবার আগে আগে মুহূর্তের মাঝে আমি বুঝলাম এই বাচ্চারে কুলো লোয়ার সাথে সাথে, এই বাচ্চা আমার স্তনরে মুখ লইবার সাথে সাথে আল্লাহর কুদরত যেন আমার বুকুর ভিতরে আল্লাহ দুধ দি বরকত দিয়ে আমার স্তনরে ভরিয়া দিলাইছো। দুনিয়ার কোন সাধারণ মানুষের বক্তব্য না। এখানটা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নিজে কইন, আমার সারাটা বুকুত আল্লাহ এত বরকত দিলা, মুহূর্তের মাঝে আমি বুঝলাম যে আমার সারাটা বুক স্তনে আল্লাহ দুধ দি ভরিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। উশেষনি বরকতর বলুন না, জি না। হালিমা মক্কাত রইতে তাহা অবস্থায় হযরতে হালিমার মেয়ে শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইন এক সময় হাওয়াজিনের বন্দী হলোর লগে যুদ্ধবন্দী অবস্থায় অন্যান্য ৬৫০০ বন্দী হলোর লগের এক বন্দী ইসলাম হযরত হালিমার মেয়ে হযরত শায়মা। এই সময় তাই নাসলা কাফির, অর্থাৎ ইসলাম গ্রহণ তখন তাই কবুল করছেন না। এক সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলোর কাছে খবর দিলা, অর্থাৎ নবীজির সাহাবী হলোরে কইলাবা, তোমরা যারে নবী মানো বা সরদার মানো, মুহাম্মদ এন্ডে গিয়া হইও যে ৬৫০০ বন্দী হলোর ভিতরে আমি তানে বই নাছি, একবার তা আমার লগে তাই দেখা করতে। আমার কথা বুঝতে কষ্ট নিজাম। ৬৫০০ যুদ্ধবন্দী যুদ্ধত মাইর করিয়া কাফির বেঈমান হল বন্দী হইছেন, আর মুসলমান হলে এরারে বন্দী করিয়া লইয়া আইছেন। আর ও বন্দী হলের মাঝখানে এক মহিলা সাহাবী হলরে কইলা যে তুমি তাই জানলে নবী হো, এন্ডে গিয়ে একটা খবর কইও যে এই বন্দী হলের মাঝখানে আমি তানে বইন, আমার লগে একবার তাই সাক্ষাৎ। সাহাবী হলর মাথা চিন্তাই করে নবীর বাবা আব্দুল্লাহ সাহেব নবীর মা মেনারে বিয়া করার মাত্র ৪ মাসের মাথা বা ৬ মাসের মাথা তাই ইন্তেকাল করে লইলা। নবীর মার ঘরের তো আর কোনো ভাই বোন কেউ জন্ম নিলা না। তো এই মহিলা এখানে নবীরে তার ভাই মাথার মাঝে একটা চিন্তা আইবার কথা নাই। এর বাদেও গিয়ে তাই আল্লাহ রাসূলের দরবারে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলাগুলোর মাঝখানে এক মহিলা খবর দিছেন আল্লাহ রাসূল একবার তো তার লোকে দেখা করতা, অর্থাৎ তাই আল্লাহর হাবিবরে বাই দাবি করিয়া বইছেন। তাই বুঝিল আপনি নবীর বোন। ও মহিলা খবর দিছে। নবীজি ফরমাইলে কাজ করো, ও মহিলারে আমার সামনে আনিয়ে হাজির করো। যখন মহিলারে নবীজির দরবারে আনিয়ে হাজির করইল, নবী জিকাই, নবী তুমি বুঝিল আমার সাথী ওগুলোর কাছে কইছো যে তুমি আমার বোন। আমি জানতাম যে এর আমার বোন কি লইবা, কারণ আমার মার পেটের তো আর কোনো ভাই বোন নাই, তুমি বোন নাই। ওই সময় ও আল্লাহর বান্দি সিরাতের কিতাবে আনেন যে হযরত শায়মা অর্থাৎ হালিমা সাদিয়া মেয়ে এই নটিয়া কোন ভাই মোহাম্মদ, তুমি তো আইজনে বড় হয়ে গেছো, যে কারণে তুমি আমার চিন্তাই না চিনার কত না, কারণ মাত্র কয়েকদিনের শিশু থাকা অবস্থায় তুমি আমরা বাড়িতে গেছিলাম। নবীজি যেখানে তুমি খেয়ে হযরত শায়মা ডাক দিয়া কইল, ভাই আমি হইলাম মহিলা যে মহিলার বুকুর দুধ খাইয়া তুমি মুহাম্মদ জমিন বড়, অর্থাৎ তোমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়ার মেয়ে, আমার নাম শায়মা। ও ভাই মুহাম্মদ, সত্যি তুমি যে এত বড় ভাই, আমি তোমার কুলখা লইয়া ওই সময় বুঝতাম পারছি যে আল্লাহ আমার বাইরে ভবিষ্যতে বহুত বড় কিছু বানাইবা। সুবহানাল্লাহ। আমার নবী যে ডাক দিয়া কইল, বোন তুমি যে তোমার মানুষের মাঝখানে আমার অমুকর মেয়ে হইয়া বোন দাবি করলাই, তোমার কাছে কি কোনো দলিল আছে নি, কোনো প্রমাণ আছে নি তুমি আমার মা হযরতে হালিমার মেয়ে শায়মা, তোমার কাছে কোনো প্রমাণ আছে নি? আল্লাহর বান্দি কইন, বাইরে দুনিয়ার মাঝে ইলা কোনো বইল বাইতাই না, আমি তোমারও বোন
যে বইনে তুমি দুনিয়ায় যে সময় আইয়া আমার মার কুলো আইসলাই, আমার মা মক্কা জমিন থাকা অবস্থায় আমার মা বাবা তোমার লইয়া বাড়ির দিকে রওনা দিবার আগে আগে আল্লাহ আমরা সম্পদের মাঝে বরকত দান করে যাইছি। আমি গুনাহগার তায়েফ কয়েকবার গেছি, আল্লাহ নেওয়াইছি। মা হালিমার বাড়ি যদিও ধ্বংস করে গেছে, কিন্তু 3-4 ফুট জায়গা ই গড়ের এখনো বাকি রয়েছে। হযরতে সাইমা ডাক দিয়া কইল, ভাই মক্কা চলে প্রায় 150 কিলোমিটার জায়গায় জমিন হইল তায়েফ, কিন্তু আমার বাড়ির অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি। যেই দিন আমার আব্বা আম্মা ফিরিয়া আইলা, যে গাদায় তারা গেছিল ই গাদা আছিল দুর্বল। আইবার সময় আমরা এলাকার মানুষের কাফেলার 3 দিনের রাস্তা পিছনে ফেলাই এত শক্তিশালী গাদা হইয়া ফিরিয়া লইয়া আইলা। ভাই মোহাম্মদ, আমি সাইমা ময়দানের মাঝে বকরি রাখাইতাম, বকরি গুলার অন্যান্য এলাকার মানুষের বকরির লগে থাকতো। কিন্তু যেদিন মা বাবা বাড়ি তোমার লইয়া আইলা, ওদিন আমার বকরি দেখে আব্বা মাছ চুজই গেলা। জিকাইলা, ও সাইমা এত মোটা তাজা বকরি হইতলে পাইলা, আর এত দুধ ভর্তি স্তনওয়ালা বকরি হইতলে আইল। ওই সময় জবাব দিলাম, মা গো, ও বাবা, আল্লাহর জাত সাক্ষী আমি কিচ্ছু হইতাম পারি না। এতদিন ধরে হঠাৎ করি আমরা বকরির মাঝে একটা পরিবর্তন দেখা দিয়েছে। হিসাব করিয়া দেখা গেছে ভাই মোহাম্মদ, যেই দিন আমার আব্বা আম্মা তোমার কুলো খাকো লইয়া মক্কা চলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, ওদিন আল্লাহর হুকুমে তোমার খাতিরে আল্লাহ আমরা সম্পদের মাঝে বরকত দান করে লইছো। শেষ নেই? জি না, জি না। হযরত সাইমা ডাক দিয়া কইল, ভাই তোমার কারণে এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বড় ইজ্জতি বানাইছিল। এই জমিনের মাঝে তোমারে ভাই আমরা বড় ধন্য ইসলাম। তোমারে কুলো খাকলি নিয়ে তোমারে উড়ো লইলে কুলো লইলে বড় আশ্চর্য বিষয় আসে আমার কাছে ধরা পড়তো। দুনিয়ার খেয়ে গেছে আমি বানতাম না, কারণ তোমার এই বিষয়গুলা আমার বড় বাবা ইয়া তুলতো। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমারে কুলো লইতাম। প্রায় সময় রাত্রিবেলা গর্তনে বাড়িয়া তোমারে লইয়া ফাখানে যাইতাম কুলো লইয়া। প্রায় সময় দিনের বেলায় তোমারে কুলো লইয়া গর্তনে বাড়িতাম। ইলা হইতো কোনো সময় মা আমারে গালাগালি করতারে, হালিমা তুই আমার মোহাম্মদ রে লইয়া খেলে তুই বাইরে যাস, কঠিন নদীর মাঝে আমার মোহাম্মদের চেহারা খালা হয়ে যাইব। আমার মা আমারে বকাবকি করতা। একদিন কঠিন রৌদ্রের মাঝে আমি গরুর মাঝে নাই মোহাম্মদ রে লইয়া গুরানিত গেছি গি, বহু সময় বাদে আইছি। আমার মা আমারে কইলা, হালিমা আজকে তোমারে আমি বেত্রাঘাত করবো, অর্থাৎ তোমারে আমি ফিটাইমু, খেলে তুমি আমার মোহাম্মদ রে লইয়া কঠিন নদীর মাঝে গেলাই। ও কথা কইয়া মায় আমার লাগি একটা বেতা তো লইয়া আমার মারার লাগে উদ্ধত হইছেন। ওই সময় আমি জিকাইলাম, মা গো তুমি খেনে আমারে মারতে যাও? এরে সাইমা তুই আমার বাচ্চা মোহাম্মদ রে লইয়া খেনে নদীর মাঝে যাস, ই সুন্দর চেহারা মলিন হয়ে যাইব। আমি কইলাম, মা গো তুমি আমারে মারিও না গো মা, তুমি জানো না এই মোহাম্মদ আল্লাহর দেওয়া এক নিয়ামত। আমার ভাই মোহাম্মদ লইয়া যখন আমি কঠিন নদীর মাঝে যাই গো মা, আল্লাহর কসম গো মা, ওই সময় কইতনে একটা মেঘর চাকাইয়া মোহাম্মদের চেহারা নারর রূপে ছায়া দান করিলা। ভাই মোহাম্মদ রে রাত্রিবেলা গর্তনে লইয়া তোমারে বার হইতাম, অলৌকিক ঘটনা হল আমার চোখের সামনে ধরা পড়তো। বিশেষ করে তোমার কুলো লইয়া যখন রাত্রিবেলা বার হইতাম, পূর্ণিমার চাঁদের মাঝে কোটি কোটি তারকা হল আসমানের মাঝে দেখা যাইত। এত সুন্দর আসমান, স্পষ্ট পরিষ্কার। যে সময় তুমি আমার কুলোর মাঝে থাকি হাত পা গুলা লড়াইতায়, ছোট্ট মানুষ হিসাবে, ছোট্ট বাচ্চা হিসাবে যখন তোমার কুলোর মাঝে রাখি আসমান মুখা চাঁদ দেখাইতাম বা তারকা রাজি দেখাইতাম, তোমার হাত পা গুলা তুমি লড়াইতে ভাই মোহাম্মদ, আল্লাহর কসম দিয়া কই রে ভাই,
ওই সময় তোমার হাত পা যেদিকে যাইতো আমি সাইমায় লক্ষ্য করতাম তোমার হাত পাওয়ার লোকে আসমানের তারকার চাঁদের দুল্লার মতো খেলাধুলা করতো। নবীজি বুঝলাম, এর বাদেও জানতাম যে এর বাস্তবে তোমার কাছে ইলা কোনো প্রমাণ আছে নি যে তুমি আমার মা হযরতে হালিমার মেয়ে মা উচ্চন যাও। ওই সময় আল্লাহর বান্দি খুঁজিয়ে আছে এনে তোমার যেন অনেক সময় কুলো খাখন নিতাম, অনেক সময় তোমার ইচ্ছা হইতো না আমার উপরে আইতে, তোমার ইচ্ছার বিরুদ্ধে টান মারিয়া তোমার ইচ্ছার বিরুদ্ধে যখন কুলো নিতাম তখন তুমি আট দি মারতা গাও দি মারতা। দেখুন জানো ছোট বাচ্চাই অনেক সময় তার মন বাল্লা না হইলে আপনি কুলো লইলে আপনারে মারে মাথা না চাও, অনেক সময় হয় না নিলা আপনি তারা চকলেট দিতা দিছেন না, এখন আপনার উড়াইলে আরো মারিব বলা নাই কথা। আল্লাহর বান্দি এখন ভাই মোহাম্মদ যখন তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো খাকো লইতাম ওই সময় তুমি আমার আট দি ফাও দি মারতায়, কিন্তু এর বাদেও আমি তোমার মায়ের খাইয়াও তোমার কুলো লইতাম, কারণ তোমার কুলো লইলে অনেক অলৌকিক বিষয়গুলো আল্লাহর হুকুমে আমি দেখতাম পারতাম। একদিন তোমার খুব রাগ উঠছে, একদিন তোমার কঠিন রাগ উঠে গেছে, আর আমি তোমার টান মারিয়া কুলো লইয়া খান্দে দিয়ে ফেলাইছি, আর ওই সময় তুমি রাগ সামাল দিতে পারছো না, আর রাগ করিয়া তুমি আমার পিঠির মাঝে একটা খামড় মারছো। ও মোহাম্মদ আইসনে বহুদিন প্রায় 40-45-50 বছর আগের কথা, যেদিন তুমি আমারে রাগ করিয়া পিঠির মাঝে খামড় দিছিলা, তোমার খামড়ের কারণে আমার পিঠ ফুটিয়া অর্থাৎ আমার চামড়া ফুটিয়া গোস্ত পর্যন্ত ফাটি গেছিল। যদি বিশ্বাস না করে মোহাম্মদ তাইলে দেখো আইয়া এখনো আমার পিঠির মাঝে তোমার খামড়ের দাগটার চিহ্ন রয়েছে। কিতাবের মাঝে লেখই হযরত সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কথা কইয়া নিজের পিঠির খামড় রাইলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখেন এখনো নবীজির খামড়ের দাগটা এখনো তার পিঠির মাঝে। ডাক দিয়া কইল বই আমি বিশ্বাস করি লাইছি সত্যি সত্যি তুমি আমার দুধ বই হযরত হালিমার মেয়ে, সত্যি তুমি আমার মা হযরত হালিমার মেয়ে, আমার দুধ বই বোন গো। আজকের এই কঠিন দিন আমার সাথী হলে তোমারে তোমার সঙ্গী সাথী হলে বন্দি করিয়া লাইছে রে বোন, আমি দুঃখিত তুমি আমার বোন, তোমার ঋণ শোধ করা সম্ভব হইতো না। বোন গো তুমি খাও আজকে তোমার কি জিনিস দিলে তুমি খুশি হইবাই। হযরত সাহেবা ডাক দিয়া কইল ভাই ফারওয়ালি আমারে তুমি বিনা শর্তে আমারে মুক্ত করিয়া দিলাইতা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বোন আমি রহমতুল লিল আলামিন এই মুহূর্তে তোমারে আমি বিনা শর্তে মুক্ত করিয়া দিলাইলাম। হযরত সাহেবা রাদিয়াল্লাহু তাআলা খুশ হই যায়, মুহূর্তের মাঝে আরবার বেজার হয়ে গেলে নবীজি জিকাই নবই খেলে বেজার হয়ে গেলে আল্লাহর বান্দি ডাক দিয়া কইল বাইরে আমার সঙ্গী সাথী হলে কইব যে সাহেবা তান বাইয়ে তান মুক্ত করিয়া দিলাইছে, হয়তো তারা এইখান খবর পাইয়া তারা বেজার হয়ে যাব। হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু ডাক দিয়া কইল বোন তুমি কিতা চাও আমারে ভাঙ্গিয়া কইলাও। আল্লাহর হাবিবের বইনে ডাক দিয়া কইল ভাই তোমার ছোটবেলা আমি বহুত কষ্ট করছি, তোমার লাগি বহুত কুলো খাকো লইছি, বহুত পেশাব পায়খানা সাফ করছি রে ভাই, পারবাই নি আমারে তুমি সেই খাতিরে আজকে আমার খাতিরে আমার বন্দি আমার সাথী বন্দি ওগুলোরে মুক্ত করিয়া দিতায়। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল বোন আমার বনির ঋণ শোধ করার লাগি আজকে তোমার সাথী যত 6500 বন্দি হল আছেন সমস্ত বন্দি হলরে আমার বনির খুশ করার লাগে আমার বন্ডে খুশ করার লাগে আমি মুক্ত করিয়া দিলাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলা আসলা বরকতি নবী ওলা আসলা রহমতি নবী জুরে কোন সুবহানাল্লাহ। রহমতের তো গিদা দয়া মাতকার রহমতের তো গিদা, তাইলে এই দয়ার প্রমাণ নবী দিছেন না দিছেন না? খারে দিছেন মুমিন রে না একজন কাফির রে? কাফির রে
এর বাদে তাই কুলমা পড়িয়া মুসলমান হয়েছে জুড়ে কন্যা সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি এটা ই নবী বরকতীয় নবী রহমতীয় নবী ই নবী কেনে বরকতর দোয়া আল্লাহ বলে সুজা জবাব ই নবী উম্মতর লাগি ই জিনিসটা শিক্ষা দিয়া গেছে আমরার বরকতর দরকার আছে না নাই মাত্রা নাই আছে বাসাও আছে আমরা সমাজে বর্তমানে বরকত কমেন না বাড়ে মাতলা না শুনে কমেন না বাড়ে